রিসেন্টলি আমি নেদারল্যান্ডে এসেছি আমার ব্যাচেলারের জন্য। এটারই জার্নি আমি তোমাদের সাথে শেয়ার করব আজ। আমার ফ্লাইট ছিল 6টায়। আমি 4টা বাজেই ঢুকে গেছিলাম চেক ইনে করার জন্য। তারপর এখানে ওয়েট করতেছিলাম বোর্ডিং পাসের জন্য। আরেকটা কথা, তোমরা যারা নতুন আসবে তোমরা ভয় পেও না, ইমিগ্রেশনে তেমন কিছু করে না, জাস্ট ভিসাটা চেক দেয় তোমাদের আর কিছু কোশ্চেন আস্ক করবে, এতটুকু। আমার টিকিট কেটেছিলাম তুর্কি এয়ারলাইন্সে এবং তাদের সার্ভিসের কথা কি বলবো, মানে টপ নচ একটা। আর এইখানে আমরা ওয়েট করতেছিলাম, আমাদের ডাকবে ওনারা ভিতর থেকে নাম্বার অনুযায়ী। তারপর আমাদের and it's time to get on the plane. আমার যখন ফ্লাইট ছিল যেই দিন, ওই দিন একটু আকাশটা হালকা মেঘলা ছিল। জাস্ট ভিউগুলো দেখো, মানে এতটাই সুন্দর ছিল। অ্যান্ড হেয়ার 2 ঘন্টা ঘুমানোর পর তারা আমাকে ব্রেকফাস্ট দিল। তারপর এখানে তুর্কিতে ল্যান্ড করার পর আমার প্রায় 1 ঘন্টা 30 মিনিটের মতো ওয়েট করতে হয়েছিল, কারণ আমি ট্রানজিট নিয়েছিলাম 2 ঘন্টার মতো। আর এইখানে আমি বসে বসে জাস্ট তুর্কির ভিউগুলো দেখতেছিলাম। আফটার ওয়েটিং ফর 1 আওয়ার আমাদের সময় হয়ে গিয়েছিল প্লেনে আবার ওঠার জন্য। সো আমরা রওনা হই আমাদের পথে। তুর্কির এয়ারপোর্টটা অনেক বড় ছিল যে আমাদের অনেকক্ষণ হাঁটতে হয়েছিল প্লেনে যাওয়ার জন্য। দেখতে দেখতে অলমোস্ট আমাদের লাঞ্চের টাইম হয়ে গিয়েছিল। আর লাঞ্চ শেষ করার পরপরই আমাদের ল্যান্ড করার সময় হয়ে গিয়েছিল। After landing, we are about to heading to our immigration. নেদারল্যান্ডের ইমিগ্রেশন ক্রস করতে হবে। এখানে তুমি যদি বলো তুমি স্টুডেন্ট অ্যান্ড পাসপোর্ট দেখাও, তাহলে তোমাকে তেমন কিছু আস্ক করবে না, ছেড়ে দেবে। সো এটা নিয়ে ওরি করার কিছু নাই। আর এয়ারপোর্টে আমার ফ্রেন্ড আমাকে নিতে এসেছিল, সো এটা আমার জন্য প্লাস পয়েন্ট ছিল। সো গাইস, দেখতে দেখতে ভিডিওটা এন্ডিংয়ে চলে আসলাম।
সো আই হোপ ইউ অল লাইক দিস ভিডিও অ্যান্ড তোমাদের যদি কিছু জানার থাকে তাহলে কমেন্ট করতে পারো নেদারল্যান্ড সম্পর্কে বা স্টুডেন্ট ভিসা সম্পর্কে, আমি তোমাদের হেল্প করব। টিল দেন, বাই বাই।